করেছে, তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপও নিয়েছে। তারপরেও এই বাংলাদেশের সরকার যখন এর বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল, তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে যারা শাহবাগ কায়েম করেছে, যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, যারা শত শত আলেমকে দাড়ি টুপি মানে জঙ্গি বলা লেজিটিমেট করেছে, যারা দিনের পর দিন আয়নাঘরকে লেজিটিমেসি দিয়েছে, যারা দিনের পর দিন মানুষকে গুম খুন হত্যা করার যারা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে কারা খেলতে চায়, আমরা বিচার চাই এবং এই প্রশ্নের আমরা উত্তর চাই যে তাদেরকে কারা মাঠে নামিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো স্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশের যেসব পত্রিকা সারা জীবন ফ্রেম করে আসে যে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, তারা গতকালকে নিউজ করেছে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ। আপনারা সারা জীবন দেখে আসবেন যখনই কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা নামে সেখানে ফ্রেমিং করা হয় মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা। সেখানে কালকে এই ধরনের ফ্রেমিং কারা করায় এবং কেন করায় তা আমরা জানি। এবং এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে চাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না। সেই শাহবাগকে খারিজ করে দিয়ে বাংলাদেশে 24 হয়েছে, বাংলাদেশে বিজয় এসেছে। এই 24 পরবর্তী ইনসাফের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি এখানে আর কোনো শাহবাগ হবে না, বিচারে হবে না, হবে না, হবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আইনের শাসন ভঙ্গ করে ওই যমুনার সামনে কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীতে হামলা করেছে। তারপরে কিন্তু গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জনতারা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর পরেও আপনারা দেখেছেন আজকে কিন্তু সকালেই দুপুরের দিকেই কিন্তু ওই কুখ্যাত শাহবাগী লাঠি আজকেও আবার মিছিল করেছে। তার মানে বিষয়টা আর কোনো ছোট পরিসরে নেই, এখন এই বিষয়টা একটা লড়াই পরিণত হয়েছে। এই লড়াই হচ্ছে বাংলাদেশ বনাম শাহবাগের লড়াই, বনাম শাহবাগের লড়াই। আমরা জানি এই লড়াইয়ে শাহবাগের কোন স্থান বাংলাদেশে হবে না। জনতার শপথ হচ্ছে এই লড়াইয়ে জিতে একমাত্র বাংলাদেশ। সেটা হচ্ছে গত জুলাই দেখিয়ে দিয়েছি। যারাই আমাদের সম্মুখে ফেসিবাদ নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে ফেসিবাদের বয়ানকে শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই, তাদের ঠিকানা হচ্ছে দিল্লিতে। আজকে যে বাংলাদেশকে ওই দেশে দেখানোর চেষ্টা করছে, তাদের এই যে ঘুড়ি বাংলাদেশে উঠতেছে, এই ঘুড়ির নাটক হচ্ছে দিল্লিতে। তারা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে বাংলার আকাশে এবং সেই ঘুড়ির নাটক রয়েছে দিল্লিতে। এবং এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার হাতে নাটায় থাকে কোনো ঘুড়ি বাংলার আকাশে উঠতে পারে না, পারে না, পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই শাহবাগী কুখ্যাত লাকি আক্তার সহ যারা গণজাগরণ মঞ্চ তৈরি করে বাংলাদেশে বিচারিত সংসদ তৈরি করেছে, যারা মত তৈরি করেছে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আমরা দাবি জানাচ্ছি।